আত্মীয়দের বাড়িতে অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম সমবয়সী কোনো বা ছেলে বা মেয়েকে নিয়ে সবাই মাতামাতি করতো, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বয়স হওয়ার পর বুঝলাম যাদেরকে নিয়ে সবাই মেতে উঠতো তারা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়স যখন 10 তখন স্কুলে বন্ধু বান্ধব যখন আমার থেকে দূরে থাকতো, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাবতাম তারা আমাকে পছন্দ করে না, কিন্তু বয়স যখন 16, স্কুলের বন্ধু বান্ধবরা মিলে পিকনিকে যাওয়ার জন্য টাকা জমা দিত। বাড়ি গিয়ে বাবার কাছে পিকনিকের টাকার বায়না ধরতে বাবার একদমকে চুপ করে যেতাম। তখন আমি বুঝতে পারিনি যে আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। তখন অন্য আত্মীয়দের থেকে আমাদের পরিবারকে ছোট করে দেখা হতো, তখনও বুঝতে পারিনি যে আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। বয়স যখন 18, তখন কেমন জানি মনে হলো নিজের কিছু একটা করা দরকার। এভাবে বাবার উপর দায়িত্ব কতই বা চাপিয়ে দেওয়া যায়। এসএসসি পাশ করে জীবিকার তাগিদে বের হয়ে পড়লাম কর্মস্থলের জন্য। তখন আমি বুঝতে পারিনি যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটখাটো একটা চাকরি, দোকানের কর্মচারী, মাস শেষে 1000 টাকায় তাতে রাজি হয়ে গেলাম। ওই যে তখনও মাথায় আসেনি যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। 1000 দিয়ে পড়াশোনার খরচ দিব্যি হয়ে যাবে বাকি। এদিকে পড়াশোনার খরচ বাড়তে লাগলো, সাথে হাত খরচ। তখন আর বাবার কাছে টাকা চাইতে হতো না। এভাবে যখন নিজের উপর নিজে নির্ভরশীল হয়ে গেলাম, তখন বুঝতে শুরু করলাম আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবন যুদ্ধে একাই লড়াই করতে করতে বুঝেছি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। কলেজে আমার তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। বন্ধু বান্ধবের সাথে কলেজ ক্যান্টিনে আড্ডা দেওয়া কখনোই হতো না। ওই যে বললাম আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। একদিন 2 দিন হয়তো বন্ধুরা বিল দিয়ে দিত, কিন্তু মাসে একটা দিন হয়তো আমার পালাও আসতো। সেই লজ্জায় আর ক্যান্টিনে কখনো আড্ডা দেওয়ার সাহস পাইনি। তবে দূর থেকে দেখেছি বন্ধুদের হাসাহাসি, আড্ডায় মাতামাতি, সেলফি নেওয়া থেকে আরো কত কি। এসব দেখতে দেখতে শুধু দীর্ঘশ্বাস ফেলাই ছাড়া আর কিছুই করিনি। আমার কলেজে তেমন কোনো বন্ধু নেই, হাতে গোনা কয়েকজন ছাড়া। তারা আমার মতোই মধ্যবিত্ত ঘরের সন্তান আর কি। শিক্ষা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করে বুঝেছি আমি মধ্যবিত্ত পরিবারে গড়ে ওঠা একটা মানুষ। বাবার টাকা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি এই সমাজে খুব ভালো করেই বুঝে গেছি, মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে জন্ম নিয়ে। হ্যাঁ, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, যাকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন এমনকি ব্যক্তি জীবনে কেউ মূল্য দেয়নি কখনো। সত্য কথা বলতে মধ্যবিত্ত মানুষরা সম্পর্কের ক্ষেত্রেও বড় দুর্বল হয়। মধ্যবিত্ত ঘরের সন্তানরা প্রাপ্তবয়স্কে প্রেম করলেও তাদের সম্পর্ক টেকে না। 2 দিন টাইম পাস করার পরেও প্রেমিকা উধাও, আরেকটা পয়সাওয়ালা ছেলেকে ধরে পরের দিন নতুন সম্পর্ক গড়ে নেয়। কেননা আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান বলে কথা। প্রার্থী দেখতে গেলে জিজ্ঞাসা করে ছেলের বাবা কি করেন, কিংবা ছেলের বাবার অবস্থা কেমন, অথবা ছেলের অবস্থা কেমন। আর মধ্যবিত্ত ঘরে বিয়ে করলে তবুও দাম পাওয়া যায় হয়তো, তবে ভাগ্যক্রমে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করলে তো কথাই নেই, বিন্দুমাত্র দাম পাওয়া যায় না। আজ বয়স প্রায় 24 ছুঁই। আর এই 24 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আজকাল আত্মীয় স্বজনদের ব্যবহার থেকে শুরু করে কর্মজীবনে কলিং বস, অন্যান্য কর্মচারী, জীবনে স্ত্রী সন্তানের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে নিজের কিংবা বাবার টাকার উপর। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে বুঝেছি আপনার কিংবা আপনার বাবার টাকা নেই তো আপনার কোথাও দাম নেই। আর হোক সেটা শিক্ষা জীবন, কর্মজীবন অথবা ব্যক্তি জীবন। আপনি কেমন আছেন, খেয়েছেন কিনা, বিপদে পড়েছেন কিনা, এসব কেউ খোঁজ নেবে না, এমনকি আপনার কাছের আত্মীয় স্বজনরাও না। কারণ আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। খোঁজ খবর নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করলে আপনি টাকা চাইতে পারেন, এর জন্য কেউ খোঁজও নেয় না, কারণ আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথায় আছে তেলা মাথায় তেল সবাই দেয়, তাই যাদের বাবার টাকা আছে তাদের সমাদর করার মানুষ সবাই আছে।